হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আমি এখন দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি বাপের বাড়ির ব্লগ। কিছুদিন আগেকার ভিডিও এডিট করব করে উঠতে পারিনি। তো সকালবেলা দেখো এখন সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করছি। তো এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো এদিকে হচ্ছে ঠাকুমা, মানে আমার বাবার পিসি বসে আছে, এদিকে মা সোনাইকে কোলে নিয়ে আছে। তো আমি এক এক করে দেখো সবাইকে খাবারটা বেড়ে দিচ্ছি। তো এখন সোনাই ওর দিদুনের কোলে একটু আদর খাচ্ছে। তো ফাইনালি আমার আর সোনাইয়ের খাবার যাচ্ছে। তো এখন তিনজনা মিলে দেখো খেয়ে নেব। খাওয়া দাওয়া কমপ্লিট করে সোনাইয়ের পাপাকেও দিয়ে দেবো খেতে, ও যেহেতু একটু দেরিতেই উঠেছে। তো তারপরে রেডি হয়ে তিনজনা মিলে বেরিয়ে পড়েছিলাম একটু বাজারে কেনাকাটা করতে। তো কেনাকাটা করে অনেকক্ষণই চলে এসেছি। তারপরে স্নান দান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে দুপুরবেলা। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো কী কী কেনাকাটা করেছি। তো এটা হচ্ছে সোনাইয়ের জামা, কালী পুজোতে ওর দিদা দিয়েছে, মানে মামার বাড়ির তরফ থেকে। আর হচ্ছে এটা একটা পুচকু ভাইপো হয়েছে, তো তার জন্য একটা জামা কিনেছি ফুল হাতা শীতের জন্য। দেখো এটা নিয়েছি। আর এটা হচ্ছে সঙ্গে প্যান্ট। আর এটা হচ্ছে সোনাইয়ের পাপা নিয়েছে। আর হচ্ছে এই প্যান্টটা হচ্ছে সোনাইয়ের পাপার। আর আমি দুটো ব্লাউজ নিয়েছি। আর আমি একটা বাটিক প্রিন্টের ছাপা শাড়ি নিয়েছি। তো সেটা হচ্ছে ঘরেতে, ওপরের ঘরে, তো সেটা আনা হয়নি। তো বিকালবেলায় সোনার পাপা চলে গেল বাড়ি। তো এখন আমরা সবাই মিলে মা মা ঠাকুমা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, যেহেতু পাশের পাড়ার একটা মায়ের বিসর্জন আছে, মা কালীর বিসর্জন আছে। তো সেটা দেখতে গিয়েছিলাম। তো তারপরে বাড়িতে চলে এসেছি। মা বললো তুই তো আলতা পরে আসিস নি, তাহলে একটু আলতা পর। আর হ্যাঁ, সত্যি অনেক দিন আলতা পরা হয়নি, তো সেই জন্য আলতা পরছিলাম। তো দেখো আমার আলতা ডান। তো তারপরে দেখো এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও। তার আগের দিনে আমি ভিডিও শ্যুট সেভাবে করতে পারিনি। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই বলে এটা স্টার্ট করেছিলাম। আর এদিকে সোনাইও উঠে পড়েছে, যেদিকে সোনাই বসে আছে, বসে বসে খেলা করছে। আর ওকে যে ব্রেসলেটটা কিনে দিয়েছিলাম সেটা নিয়ে খেলা করছে। তো আমি এখন বিছানাটাকে দেখো গুছিয়ে নিয়েছি। তো তারপরে এদিকে মা বানাচ্ছিল চপ, তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো এখানে অলরেডি অনেকগুলো চপ হয়ে গেছে। ভাই যেহেতু বেরিয়ে পড়েছে দোকানে, আর এদিকে বাবা, আমি, ঠাকুমা, মা, সোনাই আমরা পাঁচজনে মিলে বসেছি, মানে পুরো চপের থালাটা ধরে নিয়ে বসে পড়েছিলাম খাবো বলে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সোনাই আর আমি একটু রেডি হয়ে নিয়েছি। তো এখন আমি যাচ্ছি হচ্ছে, আমি এখানে যে স্কুলে কাজটা করতাম, তো সেখানে সেটাই ভাবলাম একটু দিদিমণির সঙ্গে দেখাটা করে আসি। তো তারপরে দেখো স্কুল থেকে দেখা করে আমি একজনের বাড়িতে গিয়েছিলাম। তো সেখান থেকে আমাকে মানে পুরো মিষ্টির যে প্যাকেট হয় না, সেটা পুরো ধরে দিয়েছিল সোনাইকে আর আমাকে। এখন হচ্ছে দুপুরবেলা, কি খাচ্ছ বলো? এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে বসেছিলাম। বিকাল হয়ে গেছে, এখন বাজে প্রায় 3:30 মতো। এখন হচ্ছে আমরা তিনজনে মিলে বসে বসে পেয়ারা খাচ্ছি, তাই তো? কে দিয়েছে তোমাকে পেয়ারাটা? তোমাকে কে দিয়েছে? দাদু। আমাদের এখানে প্রতিমা বিসর্জন একটু পরেই, তো তখন একটু শাড়ি পরবো। আর এখন হচ্ছে বিকালবেলা সোনার জন্য বানাচ্ছি একটা জিনিস, সেটা হলো যে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই যে সোনার জন্য চাউমিন বানাচ্ছিলাম, মানে সোনার জন্য বলাটা ভুল হবে, সোনার উদ্যোগে আমাদের সবার জন্য বানাচ্ছিলাম আর কি। তো দেখো চাউমিন আমার অর্ধেকগুলো হয়ে গেছে, আর এগুলোই ছিল, ভেজে নিচ্ছি। তো তারপরে দেখো চাউমিনগুলো প্লেটে ভাগ করে নিয়েছি। তো এখন আমি দেখো ঠাকুমাকে চাউমিনটা দিয়ে দিচ্ছি। তো দেখো এখন বসে পড়েছি চাউমিন খেতে। ভাইজিকে দিয়ে দিচ্ছি, ওরা বাড়িতে চলে গেছে। আর এদিকে দেখো বৌদি এসছে,
তো খাচ্ছিলাম, যেহেতু বৌদি এসেছিলো তাই বৌদিকে একটু খাইয়ে দিলাম। তো বৌদি খাবেই না বলছিল, জোর করেই খাইয়ে দিয়েছিলাম। আর সোনাই তো সস পেয়ে গেলে ব্যাস ওর আর কিছু চায় না, মানে সস খেয়ে মনে হয় পেট ভরিয়ে নেবে এরকম। তো সসটাই খাচ্ছিল, এমনি খাবার খেতে চায়নি। তো তারপরে এক এক করে সবাইকে শাড়ি পরিয়ে দিয়েছিলাম। আমি এদিকে দেখো শাড়ি পরে রেডি হয়ে গিয়েছি। এদিকে একটু সোনাই মা ভাইপো নাচানাচি করছিল। আর এই যে আমাদের প্রতিমা মা আর কি, তো জেঠিমা করবে বরণ, সেজন্য জেঠিমাকে আমি শাড়ি পরিয়ে দিয়েছি। তো এই যে জেঠিমা ফাইনাল লুক কেমন লাগছে জানিও। তো এই যে জেঠিমা বরণ করে নিচ্ছে আর আমরা সবাই দাঁড়িয়ে আছি। আমাদের হচ্ছে পাড়ার পুজো, এটা পাড়ার পুজো, পাড়ার যে ক্লাব আছে সে ক্লাবেই পুজোটা হয়। তো এদিকে জেঠিমা বরণ করে নিচ্ছিল সবাই এক এক করে। আর এদিকে দেখো আমি একটু সিঁদুর দিচ্ছিলাম, শাড়ি পরেছিলাম। তারপরে মাকে প্রণাম করে নিলাম। মাকে বলেছিলাম ভিডিও করতে, মা ঠিকভাবে ভিডিও করতে পারেনি, যতটুকু ভিডিও করছে সেটাই তোমাদেরকে শেয়ার করছি। আর পাশে দেখো আর একটা মানে ছোট্ট মতো প্রতিমা রয়েছে মায়ের। তো সেটা পাড়ার একটা মানে ছেলে, সে নিজেই তৈরি করেছে, পুজো করেছিল, খুব সুন্দর হয়েছিল প্রতিমাটা। তো দেখো আমাদের সিঁদুর খেলা হয়ে গেছে। এটা আমার মা, আর এদিকে জেঠিমাতে মাতে ভাইপোকে আর সোনাইকে নিয়ে একটু নাচানাচি করছিল সবাই। তো চলো মায়ের প্রতিমাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরোটা। তো দেখো এই যে তো বন্ধুরা এখন সবাই একটু নাচছে, তো নাচতে থাকুক। তো চলো আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ভিডিও হতে। তো ততক্ষণ সবাই ভালো থেকো।